মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শরীফে বর্ণিত আছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকাল এবং সন্ধ্যায় যদি কেউ এটা 7 বার তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা যে পড়বে কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে মাফ করবেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, এই দোয়া যে তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে কবরের বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে তার একটা সাথী থাকবে, জান্নাতে যখন যাবে জান্নাতেও একটা সাথী তখন থাকবে, কিন্তু কবর এমন একটা অন্ধকার জায়গা, ওখানে কোনো সাথী আর থাকবে না, সে শুধু একাই থাকবে। তাদের এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই দোয়াটি পড়া দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আর মরণের মৃত্যু যন্ত্রণাটা এত যন্ত্রণা হবে, যখন কোনো গুনাহগার একটা মানুষের জানটা যখন কবজ করে নেওয়া হবে, তখন তার এতটুকু কষ্ট হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি খাসায়েসে কুবরার মধ্যে তিনি উল্লেখ করেন, এতটুকু কষ্ট হবে যে একটা তাজা বকরিরে জবনা করে ছিলাইলে এবং একটা লোক যদি তরবারি দিয়ে তাকে ক্ষত বিক্ষত করতে থাকে, যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট লোকটার হবে। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন, মাথা ওঠান না, বলেন, হে আল্লাহ, আমার উম্মতের কি এই কষ্ট হবে? কয় এরকম কষ্ট হবে, মৃত্যু যন্ত্রণা হবে। কয় আপনি মৃত্যু যন্ত্রণা লাঘব করে দেন। তখন মাথা উঠাইলেন, আল্লাহ পাক বলেন, আপনার উম্মতের মধ্যে যারা সূরা ইখলাসের আমল করবে, সূরা ইখলাস পড়বে, তাদেরকে এই যন্ত্রণা থেকে আল্লাহ পাক মুক্তি করবেন। আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মদীর যত যন্ত্রণা, যত কষ্ট, মৃত্যুকালে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ মুবারক নিয়ে যান, বুকের মধ্যে শুধু খালি হাতটা রাখছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, হাতটা একটু সর, এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, এত কঠিন হবে। তখন তিনি অনেক চোখের পানি ফেললেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, সূরা ইখলাসের আমল করি, এই যন্ত্রণা আল্লাহ পাক লাঘব করে দিবেন। এতটুকু কষ্ট হবে, একটি ছোট মাসুম শিশু বাচ্চা যখন ক্ষুধার্ত অবস্থায় যখন কান্নাকাটি পারে, মা তখন দৌড় দিয়া বুকে নেয় এবং সে তখন তার দুধ খাওয়ায়। এই পরিমাণ কষ্টটা হবে ঈমানদার বান্দাদের। আলহামদুলিল্লাহ। বেশি বেশি সূরা ইখলাসের আমল করি, আল্লাহ পাক যেন মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক আস্তাগফিরুল্লাহ ইল্লাযী বলি, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যে সকাল সন্ধ্যায় পড়বে, সমুদ্রের ফেনার আসে পর্যন্ত গুনাহ হলেও আল্লাহ পাক তাকে মাফ করবেন এবং ক্ষমা করবেন। প্রত্যেক ফরজ নামাজের শেষে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই দিন যদি তার মৃত্যু হয়, তাহলে কোনো হিসাব ছাড়াই সে জান্নাতে যাবে। তার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে একটা বেড়া বাকি আছে, এটা হলো তার মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলি বাঁচা আছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। বেঁচে আসো আশ্চর্য, নাই তো কোনো আমলের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। একটু ধৈর্য থাকলে ঐশ্বর্য গায়ে ধরতো না।
কত ঐশ্বর্য আল্লাহর পাকের পক্ষ থেকে পাওয়া যেত। আল্লাহ পাক শুধু তাকিয়ে থাকেন যে কোন মানুষ, কোন বান্দা তার অন্তর, তার দিল দিয়ে আমি আল্লাহকে মনে রাখে এবং স্মরণে রাখে, এটাই আল্লাহ পাক তাকিয়ে দেখে। আল্লাহ পাকের টাকা দেওয়া যাবে? একটা নদীর মাছ বানাইছে, এই মাছটা খাই 200 টাকা আল্লাহরে পাঠাইয়া দিই, এটা কোনো সিস্টেম আছে? আল্লাহর দাওয়াত করে খাওয়ার কোনো সিস্টেম আছে? সালাম দেওয়ার কোনো সিস্টেম আছে? সিস্টেম আছে একটা, কি? আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এইটা পড়লে আল্লাহ পাক নাকি খুশি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। এত সুন্দর কণ্ঠ দিছে, শুকরিয়া আদায় করেন। সুস্থ রাখছেন, শুকরিয়া আদায় করেন। এরপরে যাই হোক, দেয়া কুক্ত আল্লাহ পাক খাওয়ার ব্যবস্থা তো করছেন, শুকরিয়া আদায় করি। কি শুকরিয়া আদায়? আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এই শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহ পাক কি করবেন? আপনার যা দিছে আরো বাড়াইয়া দিবেন। মানুষ যখন কিছু অভাবিক গরিবের মধ্যে আসে তখন সে হাই হতাশ শুরু করে। হাই হতাশ করে না? এই হাই হতাশ কেন করা লাগবে? লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হাই হতাশ কেন? অনেক আছে আল্লাহর কাছে, আল্লাহ পাক দিবেন। তুমি বিপদে ধৈর্য ধারণ করো, আল্লাহরে স্মরণ করতে থাকো, এই ততক্ষণ জিকির করতে থাকো, নিরাশ হওয়া যাবে না। ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেভাবে রাখছো ওইভাবে খুশি। এগুলো আল্লাহ পাক দেখেন যে বান্দা এই বিপদের মধ্যে আমার কথা মনে স্মরণ করে কি না। এটাই হলো চিহ্ন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, তখন এই দোয়া পড়েন, এই দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়েন। এটা আল্লাহ পাক শিখাই দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ চিন্তা মুক্ত করবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বিপদ মুক্তি করবেন, টেনশন আল্লাহ দূর করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আল্লাহ পাক শক্তি দিবেন, আর সমস্যা, দুঃখ, দুর্দশা আল্লাহ পাক দূর করে দিবেন। এগুলা খুব ইখলাসের সাথে, খুলুসিয়ার সাথে, বিশ্বাসের সাথে বিশ্বাস করো, সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শুনে। সরল প্রাণে বিশ্বাস করো, কাতর হয়ে তারে দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমার যে বান্দা তার নমনীয় হৃদয় নিয়ে চলে, আমি সেই বান্দার সাথী হয়ে যাই। আলহামদুলিল্লাহ। আকুতি মিনতি আজিজিন কেসারি থাকো, মাথা নিচা করো, এবং আল্লাহ পাকের সাথে খুব অন্তর দিয়ে হৃদয়টা কিছু চাও। আল্লাহ বলেন যে আমি দিই। আলহামদুলিল্লাহ। যে চায় না সে পায় না, যে সহে সে রহে। চাইলে পাবেন, চান না পাবেন কেমনি করে? এটা চাইতে হবে। বলবেন যে কত চাইলাম, আল্লাহ পাক তো দিল্লা, অপেক্ষা করো। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। অপেক্ষা করো, যা চাও তার চেয়ে বেশি আল্লাহ দিতে পারে, একটু অপেক্ষা করো। অনেকে বলে এত আমল করলাম, কই কিছু তো ফল পাইলাম না। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমি আমার মুমিন বান্দা যে আমল করে এবং আমাকে যে ডাকে, যে সওয়াবের কাজ করে, এটা আমি বিফলে ফালাইয়া দেই না। একটু দেরিতে হইলেও তার প্রতিদান দিই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি না দেয়, আখেরাতে তার প্রতিফল পাবে, কিন্তু তাকে আমি ঠকাই না, আমি জুলুম অত্যাচারকারী না। যা বলে সে, এটা সে প্রাপ্ত হবে। অনেকের মুখে শুনি যে অনেক ডাকলাম, অনেক কিছু বললাম, কিন্তু পাইলাম তো না। ওই 5টা মেয়ে কত আল্লাহর কাছে কইলাম, একটা ফুলায় হন আল্লাহ দিল্লা। আল্লাহ কি কানে শুনে না, না শুনে আল্লাহই জানে। অনেকে কয়, কিন্তু কয় না আর ডাকুম না, আল্লাহ বয়রা হয়ে গেছে গা।
এই 5টা মেয়ে হয়েছে, একটা পোলারি আসছিল, কত আমল করছে, আল্লাহর পোলাই তারা দিল না। কেন দেয় নাই এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এইটার নামই তো তাওয়াক্কুল। আল্লাহ কেন দেয় নাই? যে আল্লাহ পাকের কাছে মঙ্গল চাইতে হয়। আল্লাহ মঙ্গল যদি আমার জীবনে হয়, পুত্র সন্তান দাও। আল্লাহ মঙ্গল যদি আমার জীবনে মনে করো, কন্যা সন্তান আমাকে দাও। আল্লাহর কাছে এইটা দোয়া করবে। এই ঈমান, এই বিশ্বাস মজবুতি ভিতরে রাখতে হবে। আল্লাহ যেমনি রাখো তেমনি আমি থাকবো, কারণ আমি তো তোমার ভৃত্য, আমি তো তোমার চাকর, তুমিই তো খাওয়াও, তুমি খাওয়াও। নিঃশ্বাসটা যদি বন্ধ করে দাও তাহলে আর নিঃশ্বাস নিতে পারবো না। বলা একটা সমস্যা হয়েছে, খাইতেই পারতেছে না 3 দিন, এটা হইতে পারে না? তাহলে পরে খাওয়া বন্ধ করলো কি? আল্লাহ পাক। অতএব এই বিশ্বাস থাকতে হবে, ওই পুত্র সন্তান হলে আপনার জীবনের অমঙ্গল হইত, এটা আপনাকে বুঝতে হবে। এটা এই কন্যা সন্তানই আপনার জীবনের মঙ্গল। আবার ছেলে হয়েছে 5জন তার কন্যা সন্তান দেয়, এটাও তো আছে। 5 পোলা দেখি গরম, একটা মেয়ে নেয়, মেয়ের জন্য কান্দে। আল্লাহ পাক বলেন এটা তোমার জন্য মঙ্গল না, এই ছেলেই তোমার জন্য মঙ্গল। যাহা কিছু মঙ্গল, যাহা কিছু অমঙ্গল সবই আল্লাহর পক্ষ থেকে। মুসিবত যখন আসে তখন কি বলতে হয়? আল্লাহ মুসিবত আসছে তোমার পক্ষ থেকে, এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করার শক্তি তুমি আমাকে দাও। ধৈর্যের পরীক্ষা আমাকে তুমি করো না। ধৈর্যের পরীক্ষা করলে আমি নগণ্য ছোট মানুষ, এই পরীক্ষায় আমি ফেল করব। বিনা পরীক্ষায় আমাকে তুমি পাশ করে দাও। আর এই মুসিবতকে আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করো। মুসিবতকে মুসিবত মনে করলে মুসিবত আরো বেড়ে যায়। মুসিবতকে আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করলে মুসিবত রহমতে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যশোর এক মাহফিলে গিয়েছিলাম, তো স্টেজে আইসি নাকি আল্লাহ জানে, স্টেজে আবার একজন আমার এক মুরিদ, সে আবার বলে যে আবার একটা কথা আছে। কি কথা? একটা আমল দিছিলেন, মেলা দিন করলাম, তাতে কিছু হচ্ছে না। আমাকে আমল চালিয়ে যান হবে, আমল করতে করতে গেজা উঠে গেছে। গেজা উঠে গেছে বুঝেন, মানে এত আমল করছে মুখে ফেনা বেরিয়ে গেছে গাড়িতে। আমাকে কত করছেন? কয় অনেক আমল করছি কিন্তু হচ্ছে না। এটা আমল করতে করতে গেজা উঠে গেছে। এই কথা আমারও অনুমান আছে, যেহেতু আল্লাহরে ডাকলাম, এত আমল করলাম, মুখ দিয়ে গেজা উঠে গেছে। আল্লাহ তো শুনে না। আল্লাহ ঠিকই শুনে। আল্লাহকে তোরা আমি একটু টেস্টিং করতেছি, খারাপ টেস্ট করতেছি। এই তুই কি আসলে আমার ডাকস, আসলে ভালোবাসো নাকি? একবারে ভালোবাসতে বাসতে আল্লাহর ডাকতে ডাকতে হরণ হইতে হইতে না রে, হরণ হয়েছে, আল্লাহ সাইরা দিলাম রে, এলা জায়গা যাবো না। একবারে শেষের দিক থেকে আল্লাহ পাক যাই হতো তারে। আল্লাহ পাক মানুষকে সময় দেন, দীর্ঘ সময় আল্লাহ পাক মানুষকে দেন। পাপ গুনাহ করলেই বিপদ আসে না, সওয়াবের কাজ করলেই তাড়াতাড়ি রহমত আসে না। আর দুইটাই আসতে একটু একটু দেরি হয়। আল্লাহ পাক বলছেন না যে কিয়ামত সামনে আসতেছে, ওইছে কি কিয়ামত আসতেছে। যত বড় আল্লাহ, তার আসতেছেও তত দেরি। আপনি তো কইলেন যে এই খারারে আমি মাছ মারবার আইতেছি, কাছাতে পুকুরে নেমে গেলেন। আল্লাহর কাজ কি তাই? একটা মানুষ গুনাহ করে, অপরাধ করে, সব কিছু আল্লাহ পাক সুযোগ দেন, তওবা করে লোকটা জিকির আজকার করে আল্লাহর ওলিতে সে পরিণত হয়ে যায়। গুনাহ করে, অপরাধ করে আল্লাহ যে শাস্তি তাড়াতাড়ি দিবে, আল্লাহ যে গফুর রহিম, মাফ করে, এই প্রমাণ কেমন করে হবে? আল্লাহ খাইলে বাপ পটিয়ে থাকে, যা করছ যা মাপ, আস্তাগফিরুল্লাহ পড়ছে যা মাপ, সব খালি মাপ। একবারে শেষে যখন ও রাস্তায় আসেই না, যখন কোনোভাবেই সে আসলো না, তখন আল্লাহ পাক কি বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আর আমি যখন ধরবো, ধরার মতো ধরবো, আমার এই ধরার থেকে আর পাশ কেটে যাওয়ার কোনো সময় আর হবে না।
তখন মানুষ বলে আল্লাহ একটু সময় যদি দিতে আমি আবার একটু সংশোধন দিতে, এই টাইম আর থাকবো না, ওটা হলো সময় শেষ, বিদায়ের ঘন্টা তোমার বেজে গেছে। যখন মানুষ বুঝে ফেলছে যে আমি দুনিয়াতে আর থাকবো না, মৃত্যুর মুখে যাচ্ছি, তখন আল্লাহ তোবা করলাম, আমি এখন ভালো হয়ে গেছি। আল্লাহকে তো আর তোবা আমি বুঝি। কাজে এখনো সময় আমাদের হাতে আছে, সামনে আগাইতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। ভালো মানুষগুলির কাজের সাথে নিজের কাজগুলি মিশিয়ে দিলে ভালো মানুষের কাতারেই আপনি হইয়া যাবেন। মানুষ যদি দান করে তাহলে কি বলে, হায় রে দানবীর রে, দাতা হাতেম তাই কয় না, দাতা হাতেম তাই কয় না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, সবচেয়ে দানে উপরে কার নাম? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম। তুবুকের যুদ্ধে সে প্রমাণ তিনি দিয়েছেন। তাহলে কি বলে, আবু বকর বলে না, দাতা হাতেম তাই বলে না, হাজী মোহাম্মদ মহসিন বলে না। এই উদাহরণ দেয় মানুষ, খারাপ মানুষগুলির সাথে উদাহরণ টানে, ভালো মানুষগুলির সাথে মানুষ উদাহরণ টানে। সুবহানাল্লাহ। ওই ভালো মানুষগুলির সাথে যদি আপনার আমার জীবনকে মিশাইতে চাই, তাদের জীবন ধারা, জীবন প্রণালী কিছু আপনাকে আমাকে এটা রিসার্চ করতে। ঘুমাসে নাকি রাত বেড়ে যাচ্ছে তো একটু যুগ মুখ আইতে এসে, এই সেই রকম মানুষের জীবন ইতিহাস যখন আপনি ঘাঁটবেন, মানুষের জীবন গঠন করতে গেলে আরেক মানুষের জীবন দিয়া নিজের জীবনের কিছু ঘটনা থেকে উপদেশ সেগুলো হলো নিতে হয়। দেখেন, এই পৃথিবীর বুকে ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায় দুজন মানুষের কথা আমি বলি, যারা ছিল হলো কুৎসিত, কালো, কদাকার, খাটো, নাক বোসা, তারপরে আঙ্গুল মোটা মোটা, তারপরে পায়ের আঙ্গুল এরকম সরাই না, দেখতে অসুন্দর মানুষ। দুজন মানুষের কথা আমি বলবো ইসলামের ইতিহাসে। এক নম্বর হলো হযরত বেলাল হাফসি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নিগ্রো, কালো, মানে এমন কালো যে কালায় জিলিক দিত। এই হাত ছিল, আঙ্গুল ছিল মোটা মোটা, নাক ছিল থ্যাবড়া, ঠোঁট ছিল মোটা। নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্দর ছিল না একজন। দ্বিতীয় নম্বর হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করছেন, সূরা লুকমান। আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন এরকম মোটা, খাটো, কালো, ঠোঁট মোটা, আঙ্গুলগুলি মোটা মোটা, গোল গোল, দেখতে একবারে বলে দেখার মতো না, কিন্তু মন এবং হৃদয় ছিল মহান মাবুদের খুব পছন্দনীয় ব্যক্তিত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দিলে আরশে মোয়াল্লা পর্যন্ত আযান উঠতো না। তারপর ফেরেশতারা নামাজ পড়তেন। কেমন কথা! উচ্চারণও ভালো করতে পারতো না। আশহাদু আল্লা ইলাহা, ভালো উচ্চারণও হতো না সই। তারপর আল্লাহ পাক বলেন যে বেলালের আযান আমি আল্লাহ কবুল করেছি। আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তর দিল কেমন ছিল! নবীর পাগল, নবীর দেওয়ানা ছিল, পৃথিবীর কোনো খেয়াল যাচ্ছিল না। আর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক এতই পছন্দ তারে করলেন, তিনি তার ছেলেকে ডাকলেন, বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে শরীক করো না, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় বেশি অত্যাচার। 5টি উপদেশ দিলেন সূরা লুকমানের মধ্যে, পড়ে আপনারা দেখবেন। আল্লাহ পাক এই কথাগুলি এতই পছন্দ করলেন যে সূরা লুকমানকে, তার নামে একটা সূরাই আল্লাহ পাক নাজিল করছেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সব সূরাই কি আল্লাহর রহমতের জন্য নাজিল করছেন নাকি? কিছু গজবের জন্য নাজিল করছেন। যেমন সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে কি বিসমিল্লাহির রহমানির রহিম আছে নাকি? নাই। আল্লাহ পাক নিজেই বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেন না। তার মানে ওটার মধ্যে কোনো, ওটা খালি গজব, ওটা খালি ধরো, মারো, গাড়ের মধ্যে পিটাও। এই গজবের জন্য এই সূরা নাজিল হয়েছে, সূরা তাওবা। বিসমিল্লাহির রহমানির রহিম এখানে নেই। আর একটা গজব নাজিল করছেন হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি একটা শাসন, কি একটা গজবের কথা আল্লাহ পাক বলছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস মারউই আছে, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে দ্বীনের দাওয়াতের কথা বললেন যে তোমার গোত্র, কওম, আত্মীয় স্বজন সবাইকে ঈমানের দাওয়াত দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সন্তুষ্ট হয়ে পড়লেন। এমনিই তো তারা আমার উপরে যে জুলুম অত্যাচার করে, এই দাওয়াত প্রকাশ্যে আমি এইভাবে করে সবাইকে ডেকে যদি একসাথে দেই, তাহলে এটা আমার উপর আরো বিপদের একটা হবে। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি দাওয়াত দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে ওই গুট্টোর নাম ধরে সবাইকে ডাকলেন আসার জন্যে। সবাই যখন সমবেত হলো সাফা পাহাড়ের পাদদেশে, তখন তার মধ্যে ছিল ওই আবু লাহাবও ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবও ছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকার পরে বলতেছে, এই আমার কওমের মানুষ, আরো যারা আছে আমার আত্মীয় স্বজন, আমি যদি বলি যে পাহাড়ের পিছনে উপত্যকায় শত্রু দল আসছে, তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করব, তুমি তো সত্যবাদী, তুমি কি খেয়ানত করো না, তুমি তো ভালো মানুষ, তোমার কাছে মাল গচ্ছিত রাখি, তুমি আলামিন। তাহলে আমি তো মিথ্যা বলি না। কয় না, তুমি মিথ্যা বলবা কেন? আমরা মনে করব ঠিকই শত্রু আছে পাহাড়ের উপরে। তাহলে শোনো, আমি এক আসন্ন শাস্তি এবং আসন্ন দিনের কথা বলতেছি, কিয়ামতের কথা। আল্লাহর পক্ষ থেকে আমি নবী এবং আমি রাসূল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি কোয়া পারে মানে আগুনের মধ্যে, তেলের মধ্যে মনে করে যায় যায় পড়ছে, পানি যায় পড়ছে। তখন আবু লাহাব বলতেছে, আলী হাজা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে ডাক দিচ্ছ সবাই রে? এই ঈমানের দাওয়াত দিচ্ছ সব বাপ দাদার ধর্ম বাদ দিয়া, এই জন্যে ইটা পাথর হাতে দিছি, পাথর মারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম খেপে গেছে এবং বলছে বকা দিয়া, তাব্বাল্লাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ধ্বংস হোক, তোমার এক হাত ভেঙে যাক। এরপরে আবু লাহাব অর্থ হলো জ্বলন্ত, লাহাব মানে জ্বলন্ত অঙ্গার। আবু লাহাব তো তৎকালীন আরবে মক্কা নগরীতে সবচেয়ে সুন্দর মানুষ ছিল, এরকম দুধে আলতা চেহারা ছিল, খুব সুন্দর ছিল দেখতে। কিন্তু তার মৃত্যুটা এত অপমানজনক হয়েছে, অপমানজনক মৃত্যু। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, হে আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো, আর হাসরের ময়দানে তোমাকে দর্শনে পরিতৃপ্ত করে আমাকে জান্নাতবাসী করো, আর দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করো। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয় আপনি তো অঙ্গীকার ভঙ্গ করেন না, কিয়ামতের ভীষণ দিনে আপনি তার সুপারিশ আমাদেরকে নসিব করুন। আলহামদুলিল্লাহ। আবু লাহাবের মৃত্যু খুব ভয়ঙ্কর হয়েছে এবং খুব অপমানজনক মৃত্যু হয়েছে। আবু লাহাব বলতেছিল যে, আর আবু জাহেলও বলতো, আবু লাহাবও বলতো, মুহাম্মদ তুমি কি জানো আমরা এই মক্কার সবচেয়ে গৌরবান্বিত লোক, সবচেয়ে বড় মানুষ, নেতা আমরা, আমাদের কথা মানুষ শুনি, আর তুমি আমাদেরকে ধর্ম পরিত্যাগ করে এই নতুন ধর্মে যেতে বলো, এগুলো কখনোই বলবে না। এরকম করে শাসাইতো এই দুজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, ধৈর্য ধারণ করতেন। আল্লাহ বলেন, খারা তোদেরকে শেষ ধরা আমি ধরি। এমন ধরাই ধরছে কারে? আবু লাহাবরে আর হলো আবু জাহেল রে, দূরের আল্লাহ পাক ধরছে। এরা হলো কৌশলের ধরা, এই ধরার উপরে ইতিহাস রচিত হয়ে গেছে। আবু লাহাব এমন সুন্দর উঁচা লম্বা মানুষটি ছিল, তার মৃত্যু হয়েছে হলো এই মহামারীতে, প্লেগ রোগে মৃত্যু হলো। আরবে ছিল প্লেগ রোগ হইলে সোয়াশে রোগ, ওখানে কেউ যাইতো না, তার ধরতো না, হেরে ছুঁইতো না, তার বউ ছেলে স্ত্রী পরিজন কেউ তারে স্পর্শও করে না, প্লেগ রোগ হয়েছে দিকে। শেষ পর্যন্ত মরছে রাস্তার মধ্যে, ফুইলা গেছে। পরে ময়লার স্তূপ, ময়লার বাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে। ওই অবস্থা সে
পয়সা গুলো থেকে গেছে। আর আবু জাহেল আরবের এত বড় নেতা ছিল কাফেরদের পক্ষ থেকে, তার মৃত্যু হয়েছে ছোট্ট দুইটা বালক, ছোট বাচ্চা শিশুর কাছে। সে হলো ইবনা আফরা, মুআব্বাস। আফরার দুই সন্তান, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার অনুমতি দেন, বাচ্চা ছেলে। এই দুইজন যায়া বদরের যুদ্ধে পিছন দিক থেকে তরবারি দিয়ে ঠ্যাংরের মধ্যে কূপ দিছে। কূপ দিয়ে আবু জাহেল পড়ে গেছে, যুদ্ধের মধ্যে এত খেয়াল করে নাই, পরে যাওয়ার সাথে সাথে গলার মধ্যে পুষ দিছে, পুষ দিয়ে আবু জাহেলের মাথা কেটে টেলেছে। দুটা সন্তান, তাহলে এত বড় নেতা ছোট বাচ্চার কাছে ধরাশায়ী হয়ে গেল, অপমান কিনা? এর পরে আবু জাহেলের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই সাথেই কাছেই সাথে লাগাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার যিনি জন্মগ্রহণ করেছেন এই মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ঘরটা যেখানে তিনি মা আমিনার গর্ভে তিনি আসলেন পৃথিবীর বুকে, ওই জায়গাটা ঘরটা এখনো আছে। সম্মান শ্রদ্ধা করে সেটাকে কুতুবখানা বানানো হয়েছে। আর সাথে লাগা আবু জাহেলের বাড়ি, যেটা নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আবু জাহেলের বাড়িটাকে মুতুইটা খানা বানাইছে। প্রত্যেক হাজিরা হজের সময় আপনারা মুইতে আসে, কথা লক্ষ্য করছেন? আগামী হজে যাওয়ার আগে বেশি করে ডাব খাই প্লেনে চড়বেন, বেশি মুখ ধরবো, আবু জাহেলের বাড়িতে যা মুইতে থুয়ে। আল্লাহু আকবার। আমিও গেছিলাম মুতপার হাত, আমরা কয় হাজি কয় আবু জাহেলের বাড়ি দেখে আসি, কয় খাড়া একটু পানি বেশি করে খাইয়া যায়, মুখ ধরো কালার মুইতে থুয়ে আসি। হ্যাঁ, ওই পুরে ডাকা একজনে আবু জাহেলকে ওয়াজ করতেছিল, ও এক ডাকাইলে ওর খেপছে। হ্যাঁ, কয় আমি হেলায় আবু জাহেল বিটা হেলে কেডার, আমার নবীর লুড়াইছে। হ্যাঁ, মক্কা থেকে মদিনা পর্যন্ত নবীর লুড়াইছে, আবু জাহেলটা বিয়ে হেলে কেডা? ওই তো মক্কা রয়েছে, কই বাসা আছে না মরা গেছে, চল যাই হালারে গুতি আহি। ওই তো মরে গেছে গা। আরে মরে গেছে, ওই আছে ওই সারাটা গাইরে থুইছে, কবর দেয় নাই, গাইরে থুইছে করে। আর কিয়ামত পর্যন্ত যত হাজির আবু জাহেলের বাড়ি দেখা যায়, ওই হলো বাথরুম করছে সরকার, হেনে যায় প্রসাব করে, পরে আইসা ওযু করে আর কি। ওই নি আল্লাহর ভাই, দুনিয়ার ভাই। আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে উদাহরণ সেট করবেন কার সাথে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উদাহরণ সেট করবেন কার সাথে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদাহরণ সেট করবেন কার সাথে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদাহরণ সেট করবেন কার সাথে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। উদাহরণ সেট করবেন কার সাথে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদাহরণ সেট করবেন কার সাথে? হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে। এই সমস্ত যারা ইসলামের রাস্তায় যাদের বিশাল দান রয়ে গেছে তাদের সাথে উদাহরণ সেট করে নিজের জীবনটাকে প্রচন্ড গতি দেয়া সামনে আগাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ পাক বলতেছেন, এই আমার রাসূল বলছো তাব্বাল্লাহ, ভেঙে যাক তার হাত এক হাত। আমি আল্লাহ পাক সূরা নাযিল করছি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ভেঙে যাক, অতাব এবং আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক, ওই ধ্বংস হোক, ওর দুই হাত ভেঙে যাক। আল্লাহ কেমন রাগান্বিত, কেমন ক্ষিপ্ত হয়েছে, আমার রাসূলকে বকা দিছে। তাব্বাল্লাহ, তাব্বাল্লাহ হলো আরব দেশের সবচেয়ে খারাপ বকা, আল্লাহ পাক সহ্য করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কিয়ামত পর্যন্ত মানুষ করতেই থাকবে। তুই কুছিলি একবার, আর কিয়ামত পর্যন্ত অসংখ্য আল্লাহর আশিক নবীর পাগল যারা তারা করবে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। সে যা অর্জন করছে তার মাল তার জীবনের কোনো উপকারে আসে না। আমা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, অচিরে সে এক লিলিহান অগ্নি শিখার মধ্যে, আগুনের মধ্যে সে প্রবেশ করবে। তার স্ত্রী উম্মে জামিল, না তার স্ত্রীর নাম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। সে কি করতো? হাম্মালাতুল হাতাব, কাঠ বহন করত, এবং সে ওই কাটা বহন করে রাস্তার মধ্যে ফেলতো। আল্লাহ নবী পায়ে যেতে ফুটে যেত।
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাকে অগ্নিতে প্রবেশ করানোর পরে তার খেজুর গাছের পাকানো রশি দিয়া তার গলার মধ্যে জাহান্নামে বেঁধে রাখা হবে। এর তার শাস্তি কি হতে পারে? এটা হলো আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আল্লাহর ওলিদের জীবনী হোক, আল্লাহর ওলিদের যারা এই পৃথিবীর বুকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কোনো কাজ করেছে, তাদের জীবন, তাদের আলাপ আলোচনা দেখে দেখে নিজের জীবনে শিক্ষা সেটা করতে হবে। অনেক কষ্ট করে দরবার সাজানো হয়েছে, অনেক কষ্ট করে আর জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে, পয়সা দিয়ে একটা মজমা করা হয়েছে, যেখানে আপনাদের মতো আশেক পাগল আপনারা আসেন, বসেন, জিজ্ঞাসা করেন। এইটার প্রতিষ্ঠা যিনি করলেন, যিনি এই মহৎ কাজ করে গেলেন, এত হাজার লক্ষ মানুষের দোয়া যিনি পাইতেছেন, তার জীবনের জন্য ভাগ্য কিনা? এরকমই কিছু ভাগ্যের কাজ আপনিও করে যাবেন, এটাই হলো ঠিক। সেই সন্তান সৃষ্টি করেন, সেই সন্তান যে আপনার মৃত্যুর পরে আপনাকে ভুলে না, সেই বন্ধু যে বন্ধু মৃত্যুর পরে ভুলে না, সেই বন্ধু যে মরণের পরে ভুলে না, যে মরণের পরও ভুলে না, মরণের পরেও তোমারে মনে রাখে, স্মরণ রাখে, তার চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই। সেই স্ত্রী, ভালো স্ত্রী, বন্ধু যে তোমার মৃত্যুর পরে তোমাকে মনে রাখে, তোমার জন্য জিকির করে, নামাজ কালাম পড়ে। সেই সন্তান তোমার জন্য প্রকৃত সন্তান, বন্ধু যে তোমার মৃত্যুর পরেও তোমাকে মনে রাখে। সন্তান চেনা যায় কোন সময়? বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে পিতামাতার বৃদ্ধ অবস্থায় সন্তান চেনা যাবে। আর স্ত্রী চেনা যাবে কোন সময়? অভাবের সময়। স্ত্রী চেনা যাবে অভাবগ্রস্ত স্বামী যখন হবে, তখন আপনার স্ত্রীকে চেনা যাবে কেমন করে। গেল। এরপরে ঘোড়া চেনা যাবে কোথায়? ময়দানে। বন্ধু চেনা যাবে নিদানে। বন্ধু নিদানে মানে মুসাফির, সফর অবস্থা, বিদেশে যায় বন্ধু চেনা যাবে, দুজনে একসাথে। আপনার বন্ধু কেমন করে, আপনি কেমন করেন, দুজন দুজনে চিনবেন। তার কারণ বিদেশে যায় মানুষ সফর অবস্থা তার বন্ধু চেনা যায়, একজন আরেকজনকে সুযোগ দিতে চায় না, ওই জায়গায় বন্ধু চিনে নিন। আর ঘোড়া চিনে নেন ময়দানে। ময়দানে ঘোড়া কেমন করে। স্ত্রী চিনবেন অভাবে, সন্তান চিনবেন বৃদ্ধ অবস্থায়। বন্ধু চিনবেন, আর যে প্রকৃত বন্ধু, যে দুনিয়াতেও আপনার জন্য আছে সুখে দুঃখে, আপনার মৃত্যুর পরও যে বন্ধু কথা বলে, সেই তো আসল বন্ধু। আপনার পীর ভাই যা আছে, সে আপনার আসল বন্ধু। আপনার জন্য একটু দোয়া করে, আপনার জন্য একটু দোয়া করে, আপনার জন্য একটু জিকির করে, এই যে একটু দোয়া, এই যে একটু জিকির, কার জন্য কে জিকিরটা করে একটা সওয়াব আপনার কবরে পাঠিয়ে দেয়? কার জন্য কে করে এটা? এরকম কঠিন কাজ। কাম ফালাই দেয় ব্যস্ততার মধ্যে, 10 বার সুবহানাল্লাহ, সূরা ফাতিহা, জিকির আজকার করে, একটু দোয়া করে, এই সময়টা মানুষের হয় না, এটা করে না কেউর জন্য কেউ। সে একটা মজমা মেলানো হয়েছে, এখানে সবসময় দোয়া হচ্ছে। আমি একটা গজল একজনের কাছে শুনছিলাম, এই ছোটকালে আর কি, বলি এই কোনটার সাথে কোনটা মিলবে তা তার বুঝি না। অনেক ছোটকালে অনেক জিনিসই শুনছি, সেটা ওহনও মনে আছে। সে গজলটা হলো এই, একজনের সাথে একটা ভালোবাসা ছিল, এটা নিয়ে একটা গজল সে হলো বানছে। এই শিরি ফরহাদ, তারপরে লাইলি মজনু, তারপরে চণ্ডী ঠাকুর, রজকিনী, এর নাম শুনছেন না আপনারা? এরকম আলো আছে। একজন আর ইউসুফ জুলাইখা, তারপরে আর কিছু আছে না, রাধা কৃষ্ণ আছে, অন্য ধর্মের আর কি। তারপরে এগুলো নিয়ে কিছু কিছু ওরা পড়ছে। আপনি যদি আপনার জীবন এটা নিয়ে যদি শিক্ষা নেন তাহলে ভালো। আবার কেউ গজল শুনে শিক্ষা নেয়ও না, এটা হলো আলাদা ব্যাপার। এটা অনেক খারাপ আছে, কিছু ভালো আছে, ওইটুকু গ্রহণ করতে পারেন, খারাপটুকু আপনি ছেড়ে দেন, খারাপটুকু আপনি ছেড়ে দেন। তো গজল আমি শুনছিলাম, আমি মইলে যেন পাই বন্ধুরে গো পূর্ণ যৌবন লইয়া। আমি মইলে যেন বন্ধু তোমারে পাই, আমার পূর্ণ জীবন যৌবন নিয়ে যেন তোমার আমি ফিরা পাই। তোমার সাথে আমার এত সম্পর্ক, এত ভালোবাসা, মৃত্যু হলে বাদ হবে কেন? মৃত্যুর পরও যেন তোমার আমি পাই।
মৃত্যুর পরেও তুমি আমার, তুমি তো দুনিয়ার জন্য না, তুমি তো আমার দুনিয়া এবং তুমি আমার আখিরাত। দুনিয়াতে সম্পর্ক যার থাকে না, আখিরাতে সম্পর্ক তার কখনোই থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি দুনিয়াতে বিচ্ছিন্ন হয় তাহলে পরে আখিরাতেও তাদের সম্পর্ক বিচ্ছিন্ন, এটা হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত যে সম্পর্ক ঠিক থাকে, মৃত্যুর পরে সেই সম্পর্ক ঠিক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরেও সেই সম্পর্ক ঠিক থাকবে। তাই বলতেছে, আমি মইলে যেন পাই বন্ধুরে গো পূর্ণ যৌবন লইয়া, আমি মইলে এই করিও আমার দেহ না পুরিও, না গাড়িও না দিও ভাসাইয়া, বন্ধু 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 বলে আগুন নামলেও মোর কর্ণে তুলে গো, তমাল ডালে রাখিও বান্ধিয়া দেহ, তমাল ডালে রাখিও বান্ধিয়া গো পূর্ণ যৌবন লইয়া, আমি মইলে যেন পাই বন্ধুরে গো পূর্ণ যৌবন লইয়া। এটা তার আকুতির কথা যে মৃত্যুর পরও তোমাকে যেন পাই। সেই প্রকৃত বন্ধু মৃত্যুর পরও যে ভুলে এই দেখে দেখে বন্ধুত্ব করো, নির্বাচন করো, নরজীবন তেজপাত হইবে। হিসাব পত্র করতে হবে। পীর মুরিদের মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থ একটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া আর কোনো স্বার্থ হতে পারে। দুনিয়ার স্বার্থ আসতেই এখানে নড়বড় হয়ে যাবে। কোনো স্বার্থ নেই। রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এই জন্য তোমাকে ভালোবাসে। যে ভালোবাসা কিয়ামতের ময়দান আমার থাকবে, সে ভালোবাসার টানে তোমার সাথে আমার আখিরাতের ময়দানেও দেখা হবে। এই বাগান বাঁচা থাকতে অবস্থায় এই বাগান সাজাইয়া যাইতে হবে। তোমার জীবনটাকে মৃত্যুর আগেই সাজাইতে হবে। মৃত্যুর পরে জীবন সাজানোর সময় আর তোমার আর হবে। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও।